ঠিক এইভাবে ফু দিয়ে যায়। দেখেন এইভাবে ফু দিয়ে যায় এবং সকলের নাকি রোগ সেরে যাচ্ছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, এই ঘটনার সত্য তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখেন হাজারো হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন এই ঘটনাটার ফু নেওয়ার জন্য, ঝাড়া নেওয়ার জন্য। আমি মূলত এখানে অবস্থান করছি এবং সেই ছোট্ট কবিরাজকে দেখাচ্ছি। সে কিন্তু মাত্র 5 বছর বয়সী। দর্শক দেখছেন কাঁধে চড়ে এসে এইভাবে ছোট ছেলেটি কাঁধে চড়ে এসে মুক্তি। দর্শক, এটি একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে বেলকুচিতে এবং দেখেন কত মানুষ এসেছে। এটা আশ্চর্যজনক কথা হচ্ছে শুক্রবারে আরো বেশি মানুষ হয়, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তো আজকে আমরা জেনেছি সবার হাতেই কিন্তু একটা করে বোতল এবং সবাই কিন্তু পশ্চিম দিক হয়ে, এটা পশ্চিম না পশ্চিম দিক হয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটি আসবে, আমি শুনেছি কাঁধে চড়ে নাকি সে আসে। আপনারা সবাই মমতা বলছে এখন সবাই মুখা খুলে নিবে, এখনই হয়তো আসবে ছেলেটা। সবাই মুখা খোলেন আপনাদের বোতলের, এখনই ঝাড়া দিবে আপনাদের। দর্শক দেখছেন ওই ছেলেটা আসছে, তাই না? বিনে টাকা পয়সায় এনে প্রতিবন্ধী রোগী, তারপরে আপনার যত সমস্যার রোগী ভালো হয়ে যেতেছে, যেটা হাসপাতাল কর্তৃপক্ষ পারে না। আচ্ছা, সেটা এনে মানে সুস্থ ভাবে হয়ে যেতেছে। আচ্ছা আচ্ছা। এনে কোনো দুর্বাস সন্ত্রাস কি হচ্ছে এখানে? এইভাবে পানি পড়া দেবে। কে পানি পড়া দেবে? কবিরাজ সাহেব দিবে। কবিরাজ কত বড়? 5 বছর বয়স। 5 বছর বয়স কবিরাজ হয়? জি, আল্লাহ দিছে। আচ্ছা, উনি কি বলে ঝাড়ফুঁক দেয় আপনারা কি জানেন? উনি মনে মনে কি করে বলি না, কিন্তু আপনারা দাঁড়া থাকেন এই যে যাইবো আর যারা দিয়ে যাইবো। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ জেসমিন। আপনি কি হন? কবিরাজ চাচি। চাচি হন, তাইলে তো ছোটবেলা থেকে মানুষ করতেছেন। তার মধ্যে অলৌকিক কোনো কিছু দেখেছিলেন কি? না, কোনো কিছু দেখে না, কিন্তু সল করে আল্লাহর তরফ থেকে হয়েছে। মানে সে কি কথা বলতে পারে? জি, কথা বলে। আচ্ছা, আপনারা কি কখনো জিজ্ঞেস করেন যে তুমি কি বলে ঝাড়ফুঁক দাও? হ্যাঁ, আমরা বলি। আচ্ছা আচ্ছা। বলে যে আমার মনের ভিতরে কথা বলে, মানে হ্যাঁ আমার মুখের ভিতরে গলার ভিতরে কথা। যদি আমাদের একটু জানাতেন যে এই সূত্রপাতটা কতদিন আগে হয়েছিল? এই 3 মাস 3.5 মাস এমন। আপনারা কি করে বুঝলেন যে তার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা রয়েছে? সলগুলো সলের নানা অসুখ ছিল, তারা চিকিৎসা করছে, হাসপাতালে ভালো হয় নাই, সল দিছে, ভালো হয়ে গেছে। আচ্ছা, তারপর আস্তে আস্তে গ্রামবাসীরা বিষয়টা জেনে গেল। জি। আচ্ছা, এই যে শুনলাম যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। জি, আসি। তো আপনারা সবকিছু মিলে বিষয়টা কিভাবে সামাল দিচ্ছেন? আমরা যে প্রতিবেশী মানুষ হেল্প করতেছি আর কি। সলের পক্ষে তো সম্ভব না, ছোট বাচ্চা। আচ্ছা আচ্ছা, যার কারণে আমরা সহযোগিতা করতেছি। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো দর্শক দেখছেন, যার যা ইচ্ছা যে রোগের জন্য এসেছেন সবাই কিন্তু এক কাতারে দাঁড়িয়েছেন। সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার নজর কেড়েছে। কি হয়েছে বাবু তোমার? কি হয়েছে? কি জন্য নিয়ে এসেছেন? ওর আব্বুর জন্য নিয়ে এসেছি। ও, ওর আব্বুর জন্য। আচ্ছা, ওর বয়স কত হবে? দর্শক, এই যে এইটুকু একটা ছেলে ঝাড়ফুঁক দিচ্ছে, এরকম একটা কবিরাজ ঝাড়ফুঁক দিচ্ছে, আর সেটাতেই নাকি অনেক রোগ সেরে যাচ্ছে, এমন একটি তথ্য আমরা জানার পরে মূলত সেই ঘটনাস্থলে এসেছি এবং সত্য তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দর্শক, যদিও বিজ্ঞান সমর্থন করে না বিষয়টা, কিন্তু দেখেন গ্রামবাসীদের ভিড়। তারা বলছেন যদি আদৌ এটা সত্য না হতো তাহলে হয়তো বা এত মানুষ আসতো না এবং ঢাকা এবং কিশোরগঞ্জ সহ দিনাজপুর এবং অন্যান্য জেলা, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসতো না। এখন কথা হচ্ছে আমরা সেই ছোট্ট ছেলেটিকে দেখব যে কিভাবে সে ঝাড়ফুঁক দেয়। আমরা জেনেছি যে সে কোনো মাদ্রাসা অথবা কোনো দিন ইলমি কোনো শিক্ষা কিন্তু সে পায়নি বা নেয়নি, কারণ সে ছোট্ট, মাত্র 5 বছর বয়স, হয়তো বা সেই বয়সটা এখনো হয়নি। কিন্তু কি বলে আর কিভাবে সে ঝাড়ফুঁক দিচ্ছে এটাই মূলত ভাবিয়ে তুলছে এলাকাবাসীদের। শুধুমাত্র কিন্তু মুসলমানরা নয়, হিন্দু ধর্মাবলম্বী অনেক বোনরা এসেছেন এবং তারাও কিন্তু ঝাড়ফুঁকের প্রতি হয়তো বিশ্বাস আছে তাদের, এই জন্য এসেছেন। আমি এক হিন্দু আপার সাথে কথা বলার চেষ্টা করছি। আপা, কেন এসেছেন এখানে? এখানে বাচ্চার জন্য আসছি। কি হয়েছে বাচ্চা? বাচ্চা হাঁটতে পারে না। আচ্ছা আচ্ছা। আর দাঁড়াতে পারে না, 3-4 বছরের সময় হাঁটে বেড়াইতো। আচ্ছা, আপনি তো হিন্দু। হ্যাঁ। আচ্ছা, এই যে মুসলমান একটা ছেলে ঝাড়ফুঁক দিচ্ছে, এটা বিশ্বাস করেন? আমি বিশ্বাস, মানে আমাদের বাড়ির পাশের বাড়ি একজন নিয়ে গেছে, সে কথা শুনে আমি আসছি। আচ্ছা আচ্ছা। যে আমিও যাব, অনেক টাকা খরচ করছি, ডাক্তার দেখেছি, ডাক্তার ভালো করে, ডাক্তার বলছে যে ভালো হবে না, এই জন্য আমি বিশ্বাস করে আসছেন প্রথম আসছি। আচ্ছা দর্শক,
তার মতো আরো অনেক হিন্দু আপা বোন অনেকেই এসেছেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর বোতল নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে সবাই। ছেলেটি কারো কাঁধে চড়ে অথবা কোলে করে আসবে এবং ঝাড়ফুঁক দিবে এবং সেটি নিয়ে গিয়ে তারা খাবে। তবে এখানে এসে অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে 2-1 বার খেয়েছে তারা, তার পরিহিত পানি খেয়েছেন এবং অনেকটাই নাকি রোগ মুক্তি পেয়েছে তারা, এমনটাই কিন্তু আমাদের তথ্য দিয়েছেন। এখানে শুধু নারীরা এসেছে তাই কিন্তু না, দেখেন পাশ দিয়ে অনেক ভাইও এসেছে। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, তারা কিন্তু এসেছে বিভিন্ন জায়গা থেকে। ভাই কেন এসছেন? আমার ছেলেকে নিয়ে আসছে। কি হয়েছে ছেলে? ছেলে হাঁটে না। হাঁটে না? কোথা থেকে এসছেন? ঢাকা থেকে আসছে। ঢাকা থেকে। কিভাবে শুনলেন ভাই? মানে ফেসবুকে পাইছি অনেক লোক। একজন বাবাই জানে সন্তান না হাঁটার কষ্টটা কত কঠিন। সে যত বড়ই হোক, পৃথিবী যত কঠিনই হোক, বাবারা সব পারে। আপনি কেন এসছেন? পানি ভরার জন্য। আচ্ছা ভাই কেন এসছেন? পানি ভরার জন্য। পানি পড়ার জন্য। দর্শক, যদিও বিজ্ঞানসম্মত এবং যুক্তিযুক্ত কোনো প্রমাণ কিন্তু আমরা দিতে পারি না পানি পড়া বা ঝাড়ফুঁকের বিষয়টা, কিন্তু তারপরেও কিন্তু হাজার হাজার মানুষ এসেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে শুক্রবার অর্থাৎ জুম্মাবারে নাকি এখানে এত পরিমাণ ভিড় হয়, তিল ধারণেরও ঠাঁই মেলে না। তো এখানে প্রত্যেকটা মানুষই তাদের নিজস্ব বিশ্বাস এবং আস্থা থেকে এসেছেন। কেন দিচ্ছেন এই টাকা খালা? বকশিশ? ও ইচ্ছা করেই দিচ্ছেন? আচ্ছা আচ্ছা। দর্শক, যে 2 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা পাচ্ছে দিচ্ছে, যে দিচ্ছে না তাদের কোনো আপত্তি নাই। আমরা যতটুকু জানতে পেরেছি তারা আসলে এভাবে টাকা তুলছে না, অনেকগুলো বোতল নিয়ে দাঁড়িয়েছেন।